এই মুহূর্তে বিজিবির সাবেক সহসভাপতি ফয়সাল সামাদ আছেন আমার সাথে। জনাব ফয়সাল সামাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা দেখছিলাম যে রফতানি আয়ের যে তথ্যে এক ধরনের গরমিল দেখা দিয়েছে, এটাকে আসলে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ। আমি আসলে, আমাকে শুনতে পাচ্ছেন কি? আমি একটু গাড়িতে আছি, শোনা হ্যাঁ, যাচ্ছে? শুনতে পাচ্ছি, আপনি বলেন। আসলে দেখেন, আমি বলবো যে যে ধরনের ভ্যারিয়েন্স আসছে বাংলাদেশ ব্যাংক এবং ইপিবির ভেতরে, প্রথমত এটাকে দেখতে হবে যেটা কেন আসছে। আহ, আমার 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 আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে ইপিবি কাজ করে কিন্তু আপনার ইএক্সপির উপরে। ইএক্সপি হচ্ছে যে যারা আমরা এক্সপোর্ট করি, স্পেশালি আরএমজি সেক্টরে, ইএক্সপি ইস্যু হয়। আমরা যখন একটা এক্সপোর্ট করব তখন ইএক্সপি ইস্যু হয়। অনেক ক্ষেত্রে ইএক্সপি ইস্যু করার পরেও আসলে আপনার এক্সপোর্ট হয় না, কারণ নানা কারণে না হতে পারে, বা এক্সপোর্ট আপনার যদি না হয় তখন ওই ইএক্সপি গুলোকে ক্যান্সেল করতে হয়। বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে এখন এই ক্যান্সেল ইএক্সপি রিকনসিলিয়েশনের ব্যাপারে। তো বাংলাদেশ ব্যাংকের সেই ডাটাটা, এক্সপোর্ট ডাটা, সে ইএক্সপি যেটা ইস্যু হয় আপনার ইপিবি থেকে, সেটা রিকনসিলিয়েশনটা করা দরকার এই মুহূর্তে। আরেকটা হচ্ছে যে আমরা যদি আমাদের দেশের ডাটা নিয়ে কোনো কনফিউশন থাকে, তাহলে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসি, যেটাকে বলে মিরর ডাটা, এই মিরর ডাটাটা আমাদের চেক করা উচিত। এবং এই মিরর ডাটা চেক করলে দেখা যাবে যে জুলাই 23 থেকে মার্চের 24 পর্যন্ত বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়েছে ইনটু দ্য ইম্পোর্টিং কান্ট্রিজ রাফলি $36.5 billion, যেটা আপনি দেখবেন যে ইপিবিও ওনাদের কারেক্টেড ডেটাতে দেখাচ্ছেন $33.6 billion। আসলে এই ফিগার 1+1 2 নাকি 2+1 3, এটা আসলে দেখতে হবে সোর্সের, ইনফরমেশন সোর্সের থেকে। তাই আমাদের এখানে কোনো কনফিউশন ক্রিয়েট না করে, যারা অর্থনীতিবিদ আছেন, যারা নানা সংস্থা আছেন, বিজিএমই সুদ্ধা এই ডাটাগুলাকে একটা মানে টোটাল কমপ্লিট রিভিউ, অডিট করা দরকার। এবং সেই অডিটের মাধ্যমেই এবং সেই সোর্সগুলা যদি চেক করা হয়, তাহলেই বের হয়ে যাবে যে আসলে এক্সপোর্ট ডাটাটা কত। কারণ এই এক্সপোর্ট ডাটার উপর বেস করে কিন্তু বাকি ফাইন্যান্সিয়াল ডিসিশনস, ফাইন্যান্সিয়াল পলিসিস, ম্যাক্রো মাইক্রো, এই সব কিছুর কিন্তু আপনার ইমপ্লিকেশনস বা এগুলার আপনার মানে স্ট্র্যাটেজিগুলা কিন্তু সেখান থেকে আসবে। তো এক্সপোর্ট ডাটাই যদি ভুল থাকে, আর যদি বাংলাদেশ ব্যাংকের সাথে ইপিবির ডাটা যদি আপনার গ্যাপ থাকে, তাহলে তো বিজনেস বা আপনার পলিসি মেকারসরা কিভাবে করে পলিসি করবে? ফয়সাল সামাদ, এই যে পরিসংখ্যান বিভ্রান্তি নিয়ে তো অনেক দিন ধরেই আসলে প্রশ্ন রয়েছে, তো ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা তৈরিতে এর প্রভাব আসলে কেমন পড়তে পারে? এটা বিশালভাবে পড়বে, কারণ আপনার যদি আজকে যেরকম প্রণোদনা উঠিয়ে দেওয়া হয়েছে এক্সপোর্ট সাইড থেকে, বা কমিয়ে দেওয়া হয়েছে রাদার, তো সেখানে আপনার ধরলেন এক্সপোর্ট যদি আসলেই যদি দেখা যায় যে এক্সপোর্টের পরিমাণ আরো বেশি দেন আসল এক্সপোর্ট, তাহলে তো গভর্নমেন্টের ডিসিশন কারেক্টই থাকতে পারে যে এক্সপোর্ট অনেক ভালো হচ্ছে, তাহলে তো এখন প্রণোদনা কমিয়ে দিলেও চলে। তাহলে বা ইভেন ওয়ার্ল্ড ব্যাংক যে আমাদেরকে নানা প্রেসক্রিপশন দিচ্ছে, তাহলে তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশন বেসড হচ্ছে অন দ্য ইনফরমেশন এন্ড দ্য ফিগার। তো সেখানে যদি সেই ইনফরমেশন ফিগার যদি ইনকারেক্ট হয়, তাহলে আপনার তারা কি ধরনের প্রেসক্রিপশন দিবে তাহলে, এবং সেটার উপর আমাদের ইম্প্যাক্ট আসবে আমাদের বিজনেস কমিউনিটির উপর। তাহলে বেশ বড় ধরনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আপনারা আসলে কি মনে করছেন যে রফতানি খাতে যে প্রণোদনা কমিয়ে দেওয়া হয়েছে, তা কি আসলে বিভ্রান্তিকর পরিসংখ্যানের এই ভিত্তিতেই কিনা, কি মনে হচ্ছে আপনার? দেখেন, প্রথমত হচ্ছে যে আমাদেরকে আমাদের যে ইনসেনটিভ আমরা পেয়ে থাকি, এই ইনসেনটিভ আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেলে মনে হবে যে এখনো কেন এক্সপোর্ট সেক্টরকে ইনসেনটিভ দেওয়া হচ্ছে। কিন্তু আসলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা আমাদের কম্পিটিটরস, তারাও কি করছে। আজকে কিন্তু তারাও এখনো, ইন্ডিয়া
আপনার যারা ইমার্জিং এক্সপোর্ট বলবো, ইমার্জিং আরএমজি এক্সপোর্টারের ভিতরে একটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা প্রণোদনা দিচ্ছে এক্সপোর্ট সেক্টরকে, আরএমজি কে পার্টিকুলারলি। চায়না তো আজকে বিগত মানে 2 দশকের উপরে ইনসেনটিভ দিয়ে আসছে। তো আসলে আমাদের ইনসেনটিভ কমে দেওয়ার কারণটা যারা নীতি নির্ধারক তারাই ভালো বুঝবেন, কিন্তু এখনো সময় হয়নি। কারণ আমরা এখনো উই আর আপ এগেইনস্ট কম্পিটিশন, এবং এই কম্পিটিশনকে মিট আপ করতে হলে, এক্সপোর্টকে ধরে রাখতে হলে ডেফিনেটলি আমাদের আপনার প্রণোদনা দরকার আছে। অনেক ধন্যবাদ।